বর্তমান কমিশন কর্তৃক এই ধরনের কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য, নির্বাচনী এলাকা ফরিদপুর ১, সাবেক মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৭২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে ৩,৮৯১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ডাক্তার মির্জা নাহিদা হোসেন, স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমান কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৩০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা ও নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক হিসাবে ২৬,৫৬,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে ডাক্তার মির্জা নাহিদা হোসেন এবং তার স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ধনঞ্জয় কুমার দাস, প্রাক্তন যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক নিজ নামে ২,৪৭,০০,০০০ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা, নিজ নামেও ১৪টি ব্যাংক হিসাবে ৫,৯০,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শরীফ মাহমুদ অপু এর নামে ৫৮,৯৯,০০০ বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক দখলে রাখার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোল্লা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ঢাকার বিরুদ্ধে ৯৪,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। কিছু কিছু গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশন থেকে দুর্নীতিবাজ ব্যক্তিবর্গকে দায় মুক্তি দেওয়ার বিষয়ে অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করা হচ্ছে। আমরা একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, বর্তমান কমিশন কর্তৃক এই ধরনের কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।